তো বন্ধুরা আমরা তো পিকনিক করতে চলে এসেছি, তার আগে মাকে পুজোটা দিয়ে দিচ্ছি। এই দেখো শ্মশান কালী মা আমাদের, পুজোটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পুজো হয়ে গেছে, আজকে তো খুব ফাঁকা ফাঁকাই আছে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি নদীর পাড়ে। তো বন্ধুরা আমরা চলে এসেছি নদীর পাড়ে। দেখো এখানে অনেকেই জন আছে, পিকনিক করছে, অনেক ভিড়, প্রচুর বক্সের আওয়াজ উঠছে, তাই আমরা ভয়েসে আওয়াজটা দিলাম। ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ ঢুকে গেছে। তো বন্ধুরা আগে আমি পুজো দিয়ে চলে এসেছি, তারপরে নদীর পাড়ে এসেছি। এই হচ্ছে জল, এই জলটা দিয়ে রান্না হবে। অনেক পরিষ্কার আছে জলটা, অনেক পরিষ্কারই আছে জলটা। নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালি, আর সোনালি টিফিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো দেখুন আজকে আমরা নদীর পাড়ে পিকনিক করতে চলে এসেছি। এই দেখো আমাদের নদী। বন্ধুরা পোলাও বানাবার জন্য এখানে নিয়েছি বিনস, গাজর, শিমলা মির্চ। দেখুন তো এখন আমরা ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষার তেল। আমাদের চুলোটা দেখুন আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। দেখুন পাথরের করেছি আমরা, ইটে তো নয়। এখানে দেখুন দুটো কি সমান। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কুচি দিয়ে দিচ্ছি, টমেটোর কুচি, সব দিয়ে ভালোভাবে আমি এখানে নেড়ে নেবো। তো বন্ধুরা ঘুগনিটার মধ্যে আমি ম্যাগি মশলা দেবো, তাই বাড়ি থেকে এনে নিয়েছি দুটো ম্যাগি মশলা। এটাকে আমি এখন দিয়ে দেবো ঘুগনির মধ্যে, আর কিছুই মশলা দেবো না, খালি ম্যাগির মশলাই দেবে, দেখবে দারুণ লাগবে খেতে। তো এখন আমি ছেড়ে পরে দিয়ে দিচ্ছি। ম্যাগির মশলা আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে আমি কষে নেব। কষে পরে আমি বাড়ির মধ্যে ঘুগনি সিদ্ধ করে এনেছি, ওটা এখন দিয়ে দেবো এর মধ্যে। কলাই সিদ্ধটা দিয়ে দিচ্ছি। কলাই সিদ্ধ তো ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। এখন আমি কড়াইটা দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা বানিয়ে নেব। মুরগিটা এখন ভালোভাবে গরম জলে ভিজিয়ে পরিষ্কার করে ছুলে নেব। ভালোভাবে গরম জলে ডুবিয়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা এখন আমরা ঘুগনি মুড়ি খাবো সবাই মিলে। মুড়ি দিচ্ছে। এখন আমরা নাস্তাটা করে নেব, দিয়ে আমরা আরো খাবার বানাতে যাব। সবাই মিলে আমরা খেয়েছি দেখুন। মেরেছি ঘুগনি। বন্ধুরা ফ্রাইড রাইস করবার জন্য আমি চালটা এখানে ভিজিয়ে রাখবো, আর ওইদিকে আমি গরম জল চাপিয়ে নিয়েছি আগে। যখন গরম জলটা পুরো ফুটে আসবে তার মধ্যেই চালটা দিতে হবে। চালটা আমি দিয়ে দিলাম, এইভাবে ভিজিয়ে রাখবো। আর এইদিকে দেখো আমাদের চিকেন কাটা হচ্ছে, আমাদের জামাইবাবু কাটছে দেখুন, আর আমার ভাই আছে, আর আমার দাদা, সবাই মিলে চিকেন কাটছে। তো এখন আমি কড়াইটার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, জলটার মধ্যে আমি একটু সাদা তেল আর দালচিনি লবঙ্গ দিয়েছি, তার মধ্যে আমি চালটাও দিয়ে দিচ্ছি। সব কটাই চাল আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইয়ের মধ্যে। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য শিমলা মির্চ, গাজর, বিনস ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব, দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে নেব।
कबाब हड्डी बोलो बेजा कुछ बोलो पोट्टे कोई माथा माथा बिरयानी बन रहा है मेरे लोग का अपन हो गया ভাতটা হয়েছে, এখন একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি ভাতটা। তো বন্ধুরা, এখানে আমি এক কলসি জল নিয়ে নিয়েছি। যে বিরিয়ানির চালটা সিদ্ধ করেছি ওর মধ্যে একটু জলটা দিতে হবে, ঠান্ডা জল। এটা দিলে কি হবে যে ভাতটা গলে যাবে না, একদম ঝরঝরা হবে। আপনারা এইভাবে করে দেখবে। এই জলটা এখন আমি একটু দিয়ে দেবো ওর মধ্যে, ভাতটা ঠিক ঝরঝরা থাকবে। দেখুন এরকম ভাবে দিয়ে দিবে না, ভাতটা গলে যাবে না। কড়াইটা চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দালচিনি, লবঙ্গ, এলাচ। দালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাজু, বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। দেখুন সব ভালোভাবে ভেজে পড়ে পোলাওয়ের চালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কত ঝরঝরা হয়েছে। দেখুন এইভাবে ঠান্ডা জল দিয়ে দেখবে, দেখবে অনেক ঝরঝরা হবে। দেখুন পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। এখন হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। হালকা করে নাড়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে পরে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তাই এটা ফ্রাইড রাইস বেটে তো একটু চিনি যাতে লাগবে। সমস্ত চালগুলো আমরা দিয়ে দিলাম। দেখুন কত ঝরঝরা হয়েছে ভাতটা। উপর থেকে আমরা চিনি ছিটিয়ে নেব এর মধ্যে। চিনি দিয়ে দিচ্ছি। অনেকটাই বিরিয়ানি, এটা 3 কিলো চালের বিরিয়ানি বন্ধুরা। একটু লাড়া যাচ্ছিল না, দেখুন একটু একটু করে নাড়ছি। এটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। এবার একটু কড়াই চাপিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো সরষার তেল। সরষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমরা 1 কিলো পেঁয়াজ নিয়েছি, তাই তো এটা 2 পেঁয়াজই হবে, তাই পেঁয়াজটা বেশি লাগবে। আমরা 1 কিলো পেঁয়াজ নিয়েছি আর মাংসটা রয়েছে 3 কিলো। তো আমরা 2 কিলো এখানে পেঁয়াজ নিলাম, কিন্তু পেঁয়াজ অর্ধেকটাই ঘরে রয়ে গেছে, নিয়ে যেতে ভুলে গেছি, তাই চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এই চিকেনটার মধ্যে কিছু মশলা লাগে না, খালি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন, বাস। আর কিছু মশলা দিইনি। এরকম ভাবে আপনারা করে দেখবে, দেখবে দারুণ লাগবে খেতে। এখন হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপরে আমরা দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দেবো।
চাপাটা একবার খুলে নেবো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও নেড়ে নিচ্ছি। বন্ধুরা এই কড়াইটাতে হচ্ছে না, তাই বড় কড়াই এটা ঢালতে হবে। এটাতে নাড়া যাচ্ছে না, পড়ে যাচ্ছে বারবার, তাই বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নেবো। ওখানে ওটা ধুয়ে নিয়ে আসুক, আমার পিসি ধুতে গেছে, ধুয়ে নিয়ে আসলে ওতে আমরা ঢেলে নেবো। দেখুন নাড়া যাচ্ছে না, একবার পড়ে যাচ্ছে বারবার। তো এই দেখো আমাদের নদীটা। কমেন্ট করে বলবে কেমন লাগছে আমাদের ভিডিওটা, আমাদের এই নদীটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমাদের চিকেন হয়ে এসছে, দেখুন। কেউ বুঝতে পারবে না যে যাতে কিছু মশলা দিইনি, অনেক দারুণ লাগছিল খেতে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবে। চিকেন আমাদের হয়ে এসছে, এখন আমরা নামিয়ে নেব। তো চিকেনটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার চলবে আমাদের খাওয়া দাওয়া। বন্ধুরা এইরকম ভাবে ভয়েস দিচ্ছি, আমারও খারাপ লাগছে, কিন্তু অনেক মাইক বাজছিল, তাই ওখানে আওয়াজটা পুরো কমায় দিতে হয়েছে। অনেক গান বাজছিল। এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, সবাইকে খাওয়া দাওয়া হবে, তারপর আমরা গুটিয়ে সবাই বাড়ি চলে যাব। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর আছে নদী। এখানে আমার পিসি খাবে। সাথে আমরা বসে যাবো এখানে খেতে। তো আপনারা কমেন্ট করে বলবে যে রেসিপিগুলো কেমন হয়েছে। আর সোনালী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখুন আমাদের নুনুগুলাও খেচ্ছে। আমাদের একটা এখানে নিয়ম আছে যে আমরা যখনই পিকনিক করতে যাই তার আগে আমাদের একটু বাড়াতে হয়। আপনাদের ওখানে আছে কিনা এটা কমেন্ট করে জানাবে। আমরা সবকার আগে বাড়িয়েছি, তারপরে খেয়েছি, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানাবে যে আমাদের এখানে এই নিয়ম আছে, আপনাদের এখানে কি নিয়ম আছে, যে আপনারা বানিয়ে খেয়ে নাও না বাড়াই খাও। তো আমরাও দেখো বসে গেছি, আমার দিদি বসে গেছে, আমিও বসে গেছি এখানে। দারুণ হয়েছে। বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা। তো এখন আমরা চলে এসেছি বাড়ি। বাই বাই, টাটা। সবাই টাটা করছে, দেখো সবাইকে দিয়ে আমি করে দিচ্ছি, কেন ওখানে আওয়াজ হয়ে গেছে তাই
ইয়াদেরকে বলে এসেছি যে আওয়াজ অনেক ঢুকে গেছে, তাই আমাকে ভয়েসে আওয়াজ দিতে হবে। সবাইকে টাটা করে দিচ্ছিলাম, এবার আমি চলে যাচ্ছি বাড়ি, সব গুটিয়ে নিয়েছি। দেখো ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, আর আমার দাদা আগেই চলে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে।